সেই দিনে যদি এই রেসিপিটি খাওয়া না হয় তাহলে কিছু একটা মিসিং থেকে যায়, তাই না? তাই ভাবলাম যে রেসিপিটি করিয়ে নিই। আমি ইলিশ পোলাওয়ের কথা বলছি আজকে। ঘরোয়াভাবে কীভাবে সহজভাবে একদমই পারফেক্ট ইলিশ পোলাও রান্না করা যায় আর হয় খুবই মজাদার স্বাদের, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা একদমই নতুন তারা যদি এইভাবে ইলিশ পোলাও রান্না করেন তাহলে আশা করছি আপনাদের ইলিশ পোলাও একদমই পারফেক্ট হবে, বোঝাই যাবে না যে আপনি প্রথমবার রান্না করেছেন। লুকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। ইলিশ পোলাওয়ের জন্য আমি এখানে 2টা ইলিশ নিয়েছি। এখানে 17 কি 18 পিস হবে, মাঝারি সাইজের ইলিশ ছিল এটা। আর আমি একটা লেবু স্লাইস করে 2 পিস রস করে দিয়েছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়ো, সামান্য একটু সরিষার তেল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা আমি মেরিনেট করে প্রায় 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ঢুকে যায়। আর সামান্য আদা রসুন বাটাও দিয়েছিলাম এর সাথে। আর এ পাশে মেরিনেট করতে দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা হয়ে গেলে আমি 3 ভাগের 1 ভাগ উঠিয়ে রেখেছি আর দিয়েছি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো। পেঁয়াজ বাটা দিয়ে কিছু সময় নাড়ার পর আমি এখানে 2 টেবিল চামচ, প্রায় 2 টেবিল চামচের থেকেও বেশি দিয়েছি বাদাম বাটা, দিয়েছি মরিচের গুঁড়োটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু পোলাওয়ের সাথে আমি তেমন কিছুই দেবো না, এই মশলাটা দিয়েই পোলাও রান্না করব এজন্য। আর লবণটাও আমি বেশি পরিমাণে দিয়েছি যাতে একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়। দিয়ে এরপর আমার তেজপাতা আর এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে তারপরে এখানে দিয়েছি আরও একটু লেবুর রস দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। যখন এরকম তেল ছেড়ে দিবে তখন আমার যে মেরিনেট করা মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার মশলাটার সাথে একটু কষিয়ে নেব। এই কাজটা একটু আলতো হাতে করতে হবে কারণ ইলিশ মাছটা যেহেতু নরম, বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তাই আলতো হাতে নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে পরিমাণ মতো ঝোল, যেহেতু খুবই কম সময় লাগে সেদ্ধ হতে, তাই পানির পরিমাণটা আমি খুবই সামান্য দিয়েছি কারণ অল্প সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আর কয়েকটা কাঁচা ঝাল উপর থেকে দিয়ে দিয়েছি। আমি আর ঢাকনাটা দিব না, এই পানিতেই জাল করতে করতে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মশলাটা বাদাম টাদাম দেওয়া আছে এটা লেগে যেতে পারে, যে কারণে আমি ঢাকনাটা না দিয়ে এইভাবে কিছু সময় রান্না করে নিলাম। এবার রান্না হয়ে গেলে যখন তেলটা এরকম উপরে ভেসে উঠেছে তখন আমি মাছগুলো এক এক করে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই মশলাতেই পোলার চাল ভাজবো। তবে যতটা সম্ভব মশলা ছাড়িয়ে মাছগুলো উঠিয়ে নিতে হবে। এরপরে এর থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ মশলা আমি উঠিয়ে রাখছি। এটা পরবর্তীতে যখন পোলাও সেট করব তখন কাজে আসবে। এরপরে আমি ধুয়ে রাখা পোলাও চালটা এখানে দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো পোলাও চাল ছিল আর আমি আমার 1.5 কেজি অনুপাতেই সব মশলা দিয়েছি। এভাবে অনুপাত ঠিক রেখে দিলে আপনারাও প্রথমবারেই পারফেক্টভাবে দিতে পারবেন। এরপর অল্প আছে আমি চালটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটা রাইস কুকারে দিয়ে দেব পোলাওটা যাতে দ্রুত হয়ে যায়। এখানে আমি 1/2 লিটারের মতো কাঁচা দুধ দিয়েছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি। আর এতে কিন্তু আমি আর কোনো ধরনের লবণ কোনো কিছু ইউজ করিনি কারণ আমার মশলার মধ্যেই বাদাম বাটা লবণ সব কিছুই রয়েছে, কারণ আমি পরিমাণ বুঝে বেশি করে দিয়েছিলাম। এরপরে 80% পোলাও আমি একটা পাতিলে সেট করে নিলাম। তারপরে প্রথমে যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিলাম। তারপর এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে এবার উপর থেকেও কিছুটা মশলা দিয়ে দিব। দেয়া হয়ে গেলে আমি যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এখানে দিয়ে দেব। দিয়ে এখানে আপনারা চাইলে আরও বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন, আমি দেইনি তেমন কিছুই। আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে এবার সামান্য পরিমাণে পোলাও রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দমে রাখবো প্রায় 20-25 মিনিটের মতো। আর কিছুটা বেরেস্তাও ছিটিয়ে দিয়েছি। এবার একদমই একটা তাওয়া দিয়ে চুলায় আমি দমে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, এটা তো আর আপনারা শুনতে পাচ্ছেন না বা ঘ্রাণটা নিতে পারছেন না, কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে আর লুকটাও খুবই সুন্দর এসেছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য নিয়ে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।